আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব মুফতিরাতুস সিয়াম, অর্থাৎ কি কারণে রোজা নষ্ট হয়ে যায়। এমন কতগুলো কারণ আছে যে কারণগুলো ঘটে গেলে রোজা নষ্ট হয়ে যায়। যেমন মিসাল বলতে পারি, আমরা যখন নামাজ পড়ার জন্য ওযু করি, ওযু করার সময় যদি পেশাব পায়খানার দাঁত দিয়ে কোনো কিছু বাইর হয়ে যায়, হাওয়া বাইর হয় বা পেশাব বাইর হয় বা মনি মজি বাইর হয়, বীর্য বাইর হয়, তাহলে ওযু নষ্ট হয়ে যায়। নামাজের জন্য আবার নতুন করে ওযু করতে হয়। ঠিক তদ্রুপ রমজানের রোজা থেকে এমন কিছু কাজ আছে, সেই কাজগুলো করলে রোজা নষ্ট হয়ে যায়। কি কারণে রোজা নষ্ট হয় এবং কি কারণে রোজা নষ্ট হয় না, এগুলো প্রত্যেকটা রোজাদারদের জন্য জানা অপরিহার্য কর্তব্য। সেগুলো আমি ধারাবাহিকভাবে বলতেছি আপনাদের সামনে। ১ নম্বর হচ্ছে আল জিমা, ওহুয়া আ'জামুহা ওয়া আকবারুহা ইসমান। ফামাতা জামা আস-সাইমু বাতালা সামুহু ফারদান কানা আও নাফিলান। বলা হয়েছে যে রোজা নষ্ট হওয়ার মোটামুটি ৭টি কারণ রয়েছে। তার মধ্যে থেকে ১ নম্বর কারণ হচ্ছে রোজা অবস্থায় স্ত্রীর সহবাস করা। যদি স্ত্রীর সহবাস করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে, এবং এটা হচ্ছে সবচাইতে বড় গুনাহ। বড় গুনাহ, যখনই কেউ স্ত্রীর সহবাস করবে রোজা থেকে, তার রোজা নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে এই রোজা আবার রাখতে হবে এবং তার জন্য কাফারা দিতে হবে, তওবা করতে হবে। কাফারা হলো যে ২ মাস রোজা রাখতে হবে, পরপর ২ মাস রোজা রাখতে হবে। যদি ২ মাস রোজা রাখতে না পারে, তাহলে ৬০ জন মিসকিনকে খানা খাওয়াতে হবে। এই হচ্ছে কাফারা। রোজা রাখতে হবে এবং আল্লাহর কাছে এর জন্য তওবা করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে এরপরে যেন আর কোনোদিন এরকম ঘটনা না ঘটে। ২ নম্বর কারণ হচ্ছে ইনজালুল মনি বিইখতিয়ারিহি। কেউ যদি ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটায়, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। কাজেই এর থেকে দূরে থাকতে হবে আমাদেরকে। ৩ নম্বর হচ্ছে আল আকলু আবিশ-শরব, মানে কোনো কিছু জিনিস খাওয়া বা পান করা। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে পানাহার করলে রোজা নষ্ট হয়ে যাবে। তবে কেউ যদি ভুল করে খায় বা ভুল করে পানাহার করে, তাতে রোজা নষ্ট হবে না। ইচ্ছাকৃত খেলে নষ্ট হয়ে যাবে। সামান্য কিছু জিনিস যদি ইচ্ছাকৃত কেউ খায়, তার রোজা নষ্ট হয়ে যাবে। যদি কেউ ভুল করে পেট ভরে খাবার খায়, এরপরে যদি মনে হয় যেমন রোজা আছে, তাহলে তৎক্ষণাৎ বাদ দিতে হবে। তো কাজেই ইচ্ছা করে আমরা কোনো কিছু জিনিস খাবো না। ৪ নম্বর হচ্ছে এমন জিনিস যেটা খাদ্যের কাজ করে। অর্থাৎ যেমন মানুষ যদি অসুখের কারণে খাবার খেতে না পারে মুখ দিয়ে, তাহলে ইনজেকশনের মাধ্যমে স্যালাইন ঢুকে দেওয়া হয়, ইনজেকশনের মাধ্যমে খাদ্য দেওয়া হয়। তো ইনজেকশনের মাধ্যমে এমন খাদ্যদ্রব্য যদি ঢুকানো হয় শরীরের ভিতরে, তাহলে তাতে রোজা নষ্ট হয়ে যাবে। তবে যদি ইনজেকশন অসুখের কারণে ইনজেকশন দেওয়া হয় যেটা খাদ্যের কাজ করে না, তাতে রোজা নষ্ট হবে না। যে ইনজেকশন খাদ্যের কাজ করে সেটা রোজা নষ্ট হবে, যেটা খাদ্যের কাজ করে না তাতে রোজা নষ্ট হবে না। এরপরে ৫ নম্বর হচ্ছে ইচ্ছাকৃতভাবে শরীর থেকে কোনো দূষিত রক্ত বাহির করা। যেমন শিঙ্গা লাগা, এক প্রকার লোক আছে, তারা শিঙ্গা লাগায়, মানুষের শরীর থেকে দূষিত রক্ত বাহির করে দেয়। তো শিঙ্গা লাগালে বা শরীর থেকে দূষিত রক্ত বার করলে রোজা নষ্ট হয়ে যায়। এরপরে ৬ নম্বর হচ্ছে আত্তাকাইয়ু আমাদান, মানে কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা নষ্ট হয়ে যাবে। তবে যদি কেউ অনিচ্ছাকৃতভাবে বমি করে, অর্থাৎ এমনি যদি আসে, তাতে রোজা নষ্ট হবে না। বিষয়টা বুঝবেন। ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা নষ্ট হবে, অনিচ্ছাকৃতভাবে বমি করলে রোজা নষ্ট হবে না। ৭ নম্বর হচ্ছে খুরুজুদ দামিল হাইজে ওয়ান নিফাস। মহিলাদের জন্য যখন যেটা মাসিক হয় আর কি, অর্থাৎ হাইজ যেটা বলে, হাইজের বা নিফাসের রক্ত দেখা গেলে তখন রোজা নষ্ট হয়ে যাবে। হাইজ নিফাস অবস্থায় রোজা রাখবে না, রোজা ছেড়ে দেবে এবং নামাজও পড়বে না। তবে পরবর্তীতে রোজাগুলো রেখে নিতে হবে, কিন্তু নামাজ পড়তে হবে না। নামাজ এই অবস্থায়
রোজা এই অবস্থায় না রেখে পরবর্তীতে সেগুলো আদায় করতে হবে। তো এই কয়েকটি কারণ আপনাদের সামনে বলা হলো, কি কি কারণে রোজা নষ্ট হয় না, এগুলো থেকে আমরা সতর্কতা অবলম্বন করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন, মাহফুজ রাখেন এবং এমনভাবে রোজা রাখার তৌফিক যেন আল্লাহ পাক দেন, যাতে করে রোজা আল্লাহ পাক কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। BD Islamic Vision.